আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024। এই অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শরীফুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের প্রিয় সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের ফেনী শহর শাখার সংগ্রামী সেক্রেটারি উমর ফারুক, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য এবং জামাত ইসলামী ঢাকা মনোত্তরের খিলখ্যাত পূর্ব থানার সেক্রেটারি মিকাইল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ। আজকের এই আয়োজনের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ, সেই প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই একটি বরকতপূর্ণ প্রোগ্রাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সিরাতের পাঠ প্রতিযোগিতা হয়ে যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছ, যাদেরকে আজকে পুরস্কৃত করা হবে, সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রী বন্ধুদেরকে নিয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করছি এবং যে জীবন ব্যবস্থাটি আজকের মুক্তিকামী মানুষের জন্য মুক্তি নিশ্চিত করতে পারে, মানুষের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করতে পারে। আজকে পৃথিবীর প্রত্যেকটি জনপদে, আজকে প্রত্যেকটি দেশে মানুষের মুক্তি এবং শান্তির জন্য যে স্লোগান, যে মিছিল, মানুষের কাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা আজকে কোনোভাবেই প্রতিষ্ঠিত নয়। এই পৃথিবীকে স্থিতিশীল করা, বাসযোগ্য করতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই তার প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার সংগ্রামে যারা যুগে যুগে সংগ্রাম করেছেন, এই সংগ্রামে অনাগত প্রজন্মের জন্য নিজেদের জীবনের কোরবানির মাধ্যমে সত্যের সাক্ষ্য হয়ে আছেন, আমরা সেই সমস্ত সুহাদায়ে কেরামের জন্য, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের 234 জন শহীদ, যারা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যারা দেখেছিলেন আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা, তাদের মধ্যে মেধা এবং নৈতিকতার সমন্বয়ের মধ্য দিয়ে তারা জাতির জন্য সম্পদে পরিণত হবেন, আমরা ইসলামী ছাত্র শিবিরে সেই সমস্ত শহীদের জন্য মাবুদের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যে মিছিলগুলো আজকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, সেখানে শান্তির জন্য হাহাকার, সেখানে মুক্তির জন্য আত্মচিৎকার, আত্মনাদ, আজকে সভ্যতার সংঘাত, আজকে দেশে দেশে যুদ্ধ, আজকে বিগ্রহ আমাদের পৃথিবীকে অস্থিতিশীল করে রেখেছে। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আদর্শগুলো আজকে মানুষের মুক্তির কথা বললেও তারা মুক্তি তো দিতে পারেনি, বরং তারা মানুষের সাথে প্রতারণা করেছে। সেজন্য আজকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে মানুষের বয়স এবং তাদের শ্রেণী পেশা নির্বিশেষে সবার জন্য একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রত্যাশিত, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে ধনী এবং দরিদ্রের বৈষম্যগুলো দূর হবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আজকে মজলুমের উপর জালেমের যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের অবসান করবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের অধিকারগুলো এখানে এমনভাবে প্রতিষ্ঠিত হবে যার জন্য মানুষকে লড়াই সংগ্রাম করতে হবে না। কিন্তু দুর্ভাগ্য,
আজকে পৃথিবীর কোথাও আমরা সেরকম কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে অথবা ওদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে সেরকম কোনো চিত্র আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুরা, প্রিয় কৃতি শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, আমাদের জন্য মানুষের মুক্তির জন্য যে গ্যারান্টি নিয়ে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যাকে পাঠানোর ক্ষেত্রে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে এসেছেন। তিনি তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে আমাদের এই জঞ্জা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীকে যদি স্থিতিশীল করতে হয়, যদি পৃথিবীকে বাসযোগ্য করতে হয়, মানুষের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করতে হয়, আজকের গণতন্ত্র মানবাধিকার যদি এখানে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দুনিয়ার তৈরি করা কোনো মানুষের আদর্শ দিয়ে, কোনো ব্যক্তির আদর্শ দিয়ে, ব্যক্তির চরিত্র দিয়ে, দুনিয়ার মানুষের বহন করা কোনো রাষ্ট্র ব্যবস্থা দিয়ে এই পৃথিবীকে স্থিতিশীল করা সম্ভব নয়, এক্সেপ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া, কোরআনের সেই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করা ছাড়া। কারণ এটি আমাদের কাছে প্রমাণিত, আমাদের কাছে প্রতিষ্ঠিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা এসেছিলেন, যে সমাজকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, বর্বর অসভ্যতা যেখানে তার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল, সেখানে মদ ছিল, জুয়া ছিল, মাদকতা ছিল, অশ্লীলতা ছিল, ব্যয়াপনা ছিল, গোত্রে গোত্রের যুদ্ধ সংঘাত ছিল। সেখানকার মানুষগুলোর মধ্যে, তাদের রক্তের মধ্যে যুদ্ধ বিগ্রহটা এমনভাবে লেগেছিল যে বছরের পর বছর সেখানে যুদ্ধ লেগে থাকত। পশ্চিমা একজন লেখক পিকে হিট্টি, ফিলিপ খৈরি হিট্টি, দ্য হিস্ট্রি অফ আরব, সেই বইতে তিনি উল্লেখ করেছেন যে তাদের একটি গোত্র বনু বর এবং বনু তাগলিব নামক দুটি গোত্র প্রায় 40 বছর অধিককাল পর্যন্ত তারা যুদ্ধ করেছে, কিন্তু তারা কোনো মীমাংসা আসতে পারে। তাদের মুখে কুসংস্কার এমনভাবে চেপে বসেছিল, আমরা সেই সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখি তারা দারিদ্রতার আশঙ্কায় নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত তারা কবর দিত। এরকম একটা সমাজের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সমাজের মানুষগুলোকে আহ্বান করেছেন। সে সমাজের মানুষগুলো ডেকে বলেছেন, ইয়া সাবাহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তিনি এই বক্তব্যটি দেওয়ার আগে সে সমাজের মানুষের কাছে তার ব্যক্তির চরিত্র দিয়ে অত্যন্ত আলামিন আস-সাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাদেরকে ডেকে বলেছেন, আমি যদি বলি আজকে পাহাড়ের পিছনে একটি শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলেছেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমাদের মধ্যে আলামিন আস-সাদিক হিসেবে পরিচিত, তুমি কখনো মিথ্যা বলনি, তো মিথ্যা বলো না, মিথ্যা বলবেও না, আমরা অবশ্যই তোমাদের কথা বিশ্বাস করব। তিনি যখন তাদেরকে বলেছেন, তোমরা যে দেবদেবীর পূজা করো, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, সেখান থেকে ফিরে আসা এক আল্লাহর দাসত্বকে স্বীকার করো। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। আমরা জানি সেদিন মক্কার মানুষগুলো রাসূলের আহ্বান তারা সেদিন সেভাবে সাড়া দেয়। তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে, অপবাদ দিয়েছে, কবি বলেছেন, জাদুকর বলেছেন, এবং চূড়ান্ত পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনি দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন। সেই তায়েফের মানুষগুলোকে তিনি যখন আহ্বান করেছেন, তায়েফের সমস্ত দুষ্ট মানুষগুলোকে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল, তাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে, তার সমস্ত শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, তার শরীর থেকে রক্তগুলো পরে পরে তার জুতো পায়ের সাথে এমনভাবে আটকে দিয়েছিল, সেটি খোলার মতো শক্তি ছিল না। তার এই দুর্দশাগ্রস্ত অবস্থায় ফেরেশতা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আহ্বান করেন, আপনি যদি বলেন, তাহলে এই তায়েফের মানুষগুলোকে দুটি পাহাড় একত্রিত করে আমরা শেষ করে দেব, তারা আপনার যে অন্যায় করে অত্যাচার করেছেন। রাহমাতুল লিল আলামিন সেদিন বলেছেন, এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে যদি শেষ করে দেওয়া হয় তা আমি তাদের কাছে দাওয়াত দিব, কার কাছে আর ইসলামের দাওয়াতকে পৌঁছাবো। আল্লাহ চাইতো কোন একটা সময় তার ইসলামকে কবুল করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পৃথিবীতে একজন বাবা হিসাবে, একজন
অভিভাবক হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন সমর যোদ্ধা হিসাবে, একজন যুদ্ধের সেনাপতি হিসাবে, সেনানায়ক হিসাবে আজকে পৃথিবীর মানুষের কাছে মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তার ব্যাপারে শুধুমাত্র কোরআনের বক্তব্য তো শিরোধার্য। যারা অন্য ধর্মের অনুসারী ছিলেন, যারা অন্য ধর্মের পুরোহিত ছিলেন, যারা অন্য ধর্মের বিশ্বাসী ছিলেন, তাদের পক্ষ থেকে যখন রাসূলের চরিত্রকে তারা বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে তারা এটি নিশ্চিত করেছেন যে all of the religious leaders Muhammad sallallahu alaihi wasallam was best successful। পৃথিবীর সমস্ত ধর্মীয় নেতার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ইসলামের নেতা রাসূল সবচেয়ে বেশি সফল ছিলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, সুতরাং রাসূলকে আমাদের জন্য সেই মডেল হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শকে আমাদের জন্য সেই উদাহরণ হিসাবে মেনে নিতে হবে। আজকের পৃথিবীকে যদি স্থিতিশীল করতে হয়, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ব্যক্তি হিসাবে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মর্যাদার হিসাবে, নারী পুরুষ হিসাবে সবার জায়গা থেকে তার অধিকার যদি আমাদেরকে এখানে ফিরে পেতে হয়, there is no alternative way ideology of রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের আনিত জীবন বিধান ছাড়া কোনোভাবে আমাদের জন্য সে অধিকারকে, মর্যাদাকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য আপনারা জানেন মাইকেল এইচ হার্ট তিনি 100 জন পৃথিবীর সেরা মনীষীদের চরিত্রকে তিনি অঙ্কন করেছেন একটি বইয়ের মধ্যে, দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 100 জন মনীষী, তিনি সবার চরিত্র বিশ্লেষণ করে, সবার জীবন ইতিহাসকে তিনি পড়ে অধ্যয়ন করে তিনি বলেছেন, my choice to Muhammad sallallahu alaihi wasallam to lead the world most influential person। আমার এই চিত্র, আমার ইতিহাস, আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান, আমার গবেষণা 100 জন পৃথিবীর সেরা মানুষদের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শীর্ষে, সবার শীর্ষে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করেছে। এটা হয়তো আমার পাঠক যারা ভবিষ্যতে যারা পড়বেন তাদের কথা আতঙ্কিত করে উদ্বেগের মধ্যে ফেলবে, তারা হয়তো উৎফুল্লিত হবে। আর আমি দেখেছি হি ইজ অনলি ম্যান ইন দ্য স্টোরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিহাসের সবচেয়ে একমাত্র ব্যক্তি who was successful both religious and secular life, ধর্মীয় এবং বৈশ্বিক জীবনে আমি তার মতো সফল, তার মতো কল্যাণকামী, তার মতো মানুষের কষ্টকে উপলব্ধিকারী, তার মতো একজন সংস্কারক আমি আর কোন একজন ব্যক্তিকে খুঁজে পাই। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পৃথিবীকে যদি গড়তে হয়, এই পৃথিবীকে যদি আমাদের মতো করে তৈরি করতে হয়, এই পৃথিবীকে যদি মানুষের জন্য ইনসাফ কল্যাণের ফুলগু দ্বারা সব থেকে প্রবাহিত করতে হয়, তাহলে রাসূলের আদর্শের বিকল্প কোনো পদ্ধতি দিয়ে এই পৃথিবীকে স্থিতিশীল করা যায় না, সম্ভব না। যে সমাজ আমাদের নারীদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, অসম্মানিত করেছে, যে সমাজ নারীদেরকে ভক্তপণ্য হিসেবে ব্যবহার করেছে, আজকের পৃথিবী তার ঘুরি ঘুরি বাধা। আজকে পশ্চিমা বিশ্ব আমরা যাদেরকে অনুসরণ করার চেষ্টা করি, তারা আমাদের সামনে নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর স্বাধীনতার কথা বলেন, কিন্তু আমাদের কাছে চাক্ষুষ প্রমাণ গত কয়েকদিন আগেই আমেরিকার নির্বাচন হয়েছে। কামালা হ্যারিস একজন মহিলা, এর আগে বারাক ওবামার সাথে হিলারি ক্লিন্টন নির্বাচন করেছেন, কিন্তু পশ্চিমা বিশ্ব যারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন, নারীর মর্যাদার কথা বলছেন, তারা আজও পর্যন্ত কোন নারীকে তাদের সেখানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। অথচ তারাই আমাদের সামনে বলছেন যে নারীদের ক্ষমতায়নের কথা। হিলারি ক্লিন্টন যেমন ফেল করেছেন, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধ পাগল, আজকে পৃথিবী যাকে একজন বদ্ধ পাগল হিসেবে চিনে, তাকে তারা চুজ করেছে, তাকে তারা বেছে নিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে তারা বেছে নেয়। সুতরাং পশ্চিমা যারা আমাদেরকে নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর স্বাধীনতার কথা বলেন, আমরা বলতে চাই ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে,
একজন মেয়ে হিসাবে, একজন স্ত্রী হিসাবে, একজন বোন হিসাবে, একজন মা হিসাবে দুনিয়ার কোন ব্যবস্থাই নারীদেরকে অতটুকু সম্মানে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের তাকাই, তার সবচেয়ে বড় পরামর্শক ছিল তার স্ত্রীরা। তার কঠিন দিনের সবচেয়ে বড় আশ্রয় ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীদের অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলতেন আল্লাহর রাসূলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। বর্তমান সময়ে অনেক নারীবাদী লেখক, লেখিকা, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক অনেকে আছেন যারা নারীদের ক্ষমতায়নের কথা বলে, নারীবাদী কথা বলে নারীদেরকেই একটি আসন্ন বিপদের মুখে তারা ঠেলে দেন, অমর্যাদার জায়গায় ঠেলে দেন, নারীদের মর্যাদাকে তারা হানি করেন, নারীদের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলা ছাড়া আর অন্য কিছু তারা করে। আল্লাহর রাসূলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নারীদের ব্যাপারে তিনি এত বেশি সংগ্রামী ছিলেন। আল্লাহ রাসূলকে বিভিন্ন ব্যাপারে পুরুষদের প্রতিপক্ষে দাঁড়িয়ে বলতেন যে পুরুষদের জন্য এটা নাজিল হয়েছে, মহিলাদের জন্য এটা হয়নি কেন? এবং রাসূলের সবচেয়ে বড় ডিপ্লোম্যাট, সবচেয়ে বড় কূটনীতিবিদ ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যখন হুদায়বিয়ার সন্ধির সময়, যখন সেই সন্ধিকালে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল, রাসূলের কথা যখন কেউ শুনছেন না, আপনারা, আমি খুব লম্বাইতে সেই ইতিহাসে যাচ্ছি না, যে সাহাবীরা আল্লাহ রাসূলের গা থেকে গড়িয়ে পড়া পানিকে কে কার আগে নিয়ে নিজের গায়ে মেখে নিয়ে এরকম প্রতিযোগিতা লিপ্ত হতেন, সেই সাহাবীরা রাসূলের নির্দেশ মানছেন না, এটা বিব্রতকর পরিস্থিতি। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে যদি আপনার পাগড়িটা, আপনার ইহরামটা খুলে ফেলেন, মাথা মুন্ডন করে ফেলেন এবং পশুটি জবাই করে ফেলেন, আপনার দেখা দেখা সাহাবীরা সেই কাজটি করে ফেলবেন। এত বড় প্রাজ্ঞ মহিলা ছিলেন, এত বড় জ্ঞানী মহিলা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর শ্রেষ্ঠ একজন শিক্ষক, অসংখ্য সাহাবীদের উস্তাদ তিনি, হাজার হাজার হাদিসের বর্ণনাকারী তিনি, রাসূলের সবচেয়ে স্ত্রীদের মধ্যে প্রিয়তম স্ত্রী এবং রাসূলের সবচেয়ে কষ্টকর সময়ের নির্বলতম ব্যক্তি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে তাকে দেখেছেন। সুতরাং আমরা বলতে চাই, আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের নারীদেরকে যে কথাগুলো বলা হয়, এগুলো আমাদের দীর্ঘদিনের তৈরি করা আমাদের পারিবারিক রক্ষণশীলতা বন্ধন, আমাদের পারিবারিক ঐতিহ্য, আমাদের মর্যাদাকে এখানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া একটা ষড়যন্ত্র অংশ হিসেবে আমাদের কথাগুলো বলা হয়। ইসলাম যে মর্যাদা আমাদের বোনদেরকে দিয়েছে, আমাদের ভাইদেরকে দিয়েছে, আমাদের স্ত্রীদেরকে দিয়েছে, সেটি যদি আজকে আমাদের বোনেরা মায়েরা জানতে পারতেন, তাহলে তারা এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে সে লড়াই সংগ্রাম করতেন। প্রিয় ভাইয়েরা, সমিত উপস্থিতি, আমরা আজকের এই সমাজ ব্যবস্থায়, আজকের এই পচাপুতি গন্ধময় যে সমাজ, যে সমাজের মধ্যে মানুষের কোনো অধিকার নেই, যে সমাজের মধ্যে নগ্নতা, ব্যয়, কোনো অশ্লীলতা, যে সমাজের মধ্যে মানুষের কোনো স্বাভাবিক জীবনযাত্রার কোনো গ্যারান্টি নেই, যে সমাজের মধ্যে ধনী এবং দরিদ্রদের বৈষম্য ক্রমান্বয়ে বেড়ে চলছে, যে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গ্যারান্টি নিশ্চিত করা হচ্ছে না, আমাদেরকে যদি সে সমাজ পরিবর্তন করতে হয়, রাসূলের আদর্শের বিকল্প কোনো পদ্ধতি দিয়ে সে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আমরা যদি একটি জেনারেশনকে রাসূলের আদর্শের আলোকে তৈরি করতে পারি, আমরা যদি রাসূলের তৈরি করে রেখে যাওয়া সেই পথ নির্দেশালোকে আমাদের এই প্রজন্মকে গড়ে তুলতে পারি, আমাদের তরুণ ছাত্রদেরকে যদি সেই আলোকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, অনুপ্রাণিত করতে, উৎসাহিত করতে পারি, তাহলে সময়ের ব্যবধানে আমাদের এই ছাত্রদের মাধ্যমে, আমাদের যুবকদের মাধ্যমে, আমাদের কৃষকদের মাধ্যমে সেই সমাজ তৈরি হবে, যেই সমাজের রাসূল বলেছেন সেই দিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজর মাহমুদ পর্যন্ত একজন রূপসী রমণী তার রূপ সৌন্দর্য নিয়ে, গহনা অলংকার নিয়ে অন্ধকার রাত্রিতে সেই পথ অতিক্রম করবে, তার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো দুষ্কৃতিকারের ভয় খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা সেই সমাজটিকে প্রতিষ্ঠার জন্য, ইসলাম ছাত্র শিবির সেই নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই যুবকদেরকে, ছাত্রদেরকে সেই আদলে তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকের এই পাঠ প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্যের বাহিরে নয়।
তাই আমি বলতে চাই, আসুন আমরা আমাদের নিজেদেরকে সেই ছাঁচে তৈরি করি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান। আল্লাহর রং ছাড়া উত্তম কোন রং হতে পারে না। একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য এই রংটাকে ধারণ করে হচ্ছে আমাদের জন্য কর্তব্য। আমরা সেই আদর্শকে ধারণ করি, আমরা সেই আদর্শকে লালন করি, আমরা সেই সমাজ ব্যবস্থাকে বিনির্মাণের জন্য চেষ্টা করি। ঐতিহাসিক গিবন খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আজকের জঞ্জাল বিক্ষুব্ধ পৃথিবী, এটিকে যদি সত্যি মানুষের জন্য বারযোগ্য করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লিডার, একজন নেতা ছাড়া এই পৃথিবীর অবস্থা গতি পরিবর্তন করা সম্ভব। তিনি তার বক্তব্য বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ টু বি ইউনাইটেড আন্ডার ওয়ান ম্যান, যে আজকে পৃথিবীকে যদি একজন নেতার নেতৃত্বে যদি একত্রিত করা যায়, তাহলে তিনি হচ্ছেন, if all the world was to be united under one man, Muhammad sallallahu alaihi wasallam would have been a best fitted man to lead the people of their various creeds, dogmas, ideas to the peace and happiness. শান্তি এবং সমৃদ্ধির দিকে যদি মানুষের যাবতীয় চাহিদা, আকাঙ্ক্ষা, সমস্যা সমাধানকে দূরীভূত করে যদি সত্যি সমৃদ্ধি এবং শান্তি দিতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been a best fitted man. তিনি হচ্ছেন সব দিক থেকে পারফেক্ট একজন ব্যক্তি, তিনি হচ্ছেন সব দিক থেকে পারফেক্ট একজন নেতা। আজকে সেরকম একজন নেতা অবশ্যম্ভাবী আমাদের এই পৃথিবীর জন্য। আসুন আমরা সেই আদর্শকে ধারণ করি, সেই আদর্শকে লালন করি। শুধুমাত্র একটি পাঠ পদ্ধতির মধ্য দিয়ে আমাদের পড়াশোনাকে সীমাবদ্ধ না রেখে আমার জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করি রাসূলের জীবন আদর্শের মাধ্যমে। আমাদের জ্ঞানকে আরো বেশি প্রসারিত করি আল কোরআন এবং আল হাদিসের আলোকে। এর আলোকে যদি আমরা একটি জাতি, একটি জেনারেশন, একটি প্রজন্ম তৈরি করতে পারি, গড়ে তুলতে পারি, আজকের সময়ের ব্যবধানে অত্যন্ত বাস্তবিকভাবে রাজপথ থেকে যে স্লোগান আমাদের ছাত্রদের পক্ষ থেকে এসেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করি, আমরা ন্যায় বিচার চাই। আর সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হবে কুরআন এবং সুন্নাহ যদি আমাদের রাষ্ট্রীয় সংবিধানে সংযোজিত হয়। কুরআন এবং সুন্নাহ যদি আমার রাষ্ট্র পরিচালনার বিধিবিধান হিসেবে নির্ধারিত হয়, অন্য কোনো মুখরোচক বলে দিয়ে, বক্তব্য দিয়ে, অথবা পাশ্চাত্যের কোনো গণতান্ত্রিক স্লোগান দিয়ে, পাশ্চাত্যের কোনো মুখরোচক স্লোগান দিয়ে আমাদের এই সমাজের পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই নির্দেশনা দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা যে স্লোগান তুলেছে, আমরা ইনসাফ চাই, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হতে চাই, করতে চাই, আমরা মানুষের মধ্য থেকে ভেদাভেদ দূর করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে, নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য বলছেন, তাদেরকে আমি সুস্পষ্ট দলিল দিয়েছি, তাদেরকে কিতাব দিয়েছি, তাদেরকে মিজান দিয়েছি, ন্যায় দণ্ড, যার মূল উদ্দেশ্য হচ্ছে লিয়াকুমান নাসু বিল কিসত, যেন তারা মানুষদের মধ্যে ইনসাফটাকে এখানে প্রতিষ্ঠা করতে পারে। ইসলামী ছাত্র শিবির আজকে সেরকম একটি জেনারেশন তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 1977 সালে 6 ফেব্রুয়ারি থেকে আজ অবধি ইসলামী ছাত্র শিবিরের আদর্শ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়। ইসলামী ছাত্র শিবিরের আহ্বান থেকে বিচ্যুত হয়নি। ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে মেধা এবং নৈতিকতার আলোকে সম্মিলিত করে একটা জেনারেশন তৈরি করার চেষ্টা করছে, যাদের কাছে দেশ প্রায়োরিটি পাবে, যাদের কাছে জাতি প্রায়োরিটি পাবে, যাদের কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রায়োরিটি পাবে, যাদের মাধ্যমে আমাদের শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে না, যাদের মাধ্যমে আমাদের ছাত্রদের যে সোনালী ভবিষ্যৎ নষ্ট করে ফেলা হচ্ছে মাদকতার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, আমরা যুগের সেই স্রোত ধারাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছাত্ররা তার খাতা কলম নিয়ে, তার বইপত্র নিয়ে তারা মেধার প্রতিযোগিতায় লিপ্ত হবে, তারা দেশকে ভালোবাসবে। খুবই দুর্ভাগ্যজনক আজকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার কোন পরিবেশ,
যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের ছাত্র সংগঠনগুলো সেখানে অস্ত্রের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, সেখানে সিট বাণিজ্য চলছে, দখলদারিত্ব চলছে, চাঁদাবাজি চলছে, মাস্তানি চলছে, ঠিকাদারি চলছে। ছাত্রদের সোনালী ভবিষ্যৎগুলো ছাত্রদের হাতে নষ্ট হচ্ছে। এই ছাত্রদের অপরাজনীতির কারণে, এই ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রমের কারণে আমাদের প্রিয় ভাই আপনার পাহাড়কে অকাতরে জীবন দিতে হচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তের হোলি খেলা চলছে। আমরা সে অবস্থার পরিবর্তন চাই। সত্যিকারের ছাত্রদের হাতেই ছাত্রদের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যারা মেধার চর্চা করবে, যারা জ্ঞানের প্রতিযোগিতা করবে, যারা ছাত্র কল্যাণমূলক কাজ করবে, যেখানে অন্যায়, যেখানে অসত্য, যেখানে মাদকতা, যেখানে নেশা, সেখানে সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে সেখানে প্রতিবাদ গড়ে তুলবে। সেই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির সে আদর্শের উপরেই টিকে আছে। ভবিষ্যতে সে আদর্শ নিয়েই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবে ইনশাআল্লাহ।